হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া। নিশ্চয়ই সকাল সকাল প্রত্যেকে স্নান টান করে যার যতটুক সামর্থ্য অনুযায়ী ঠাকুর পুজো দিয়ে দিয়েছেন। এটাই স্বাভাবিক। খুব যে আড়ম্বরতার সাথে পুজো দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেভাবে পারবেন সেভাবেই দেবেন। তো আজ আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য নিয়ে কিছুটা কথা বলতে চেষ্টা করব। আজ একটা শুভ দিন, আজ অক্ষয় তৃতীয়া। আজ এই দিনে এত গুরুত্ব আমরা অনেকেই হয়তো জানি না। কিছুটা জানি, কিন্তু পুরোপুরিটা জানতে পারি না। তো আজ আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র মতে বছরের 4টি দিনকে শুভ দিন হিসেবে গণ্য করা হয়। সেই শুভ 4টি দিন কি কি? প্রথমেই হলো বিজয় দশমী, দ্বিতীয়ত অক্ষয় তৃতীয়া, তৃতীয়ত কার্তিক মাসের প্রথম দিন এবং চতুর্থত চৈত্র মাসের প্রথম দিন। এই 4টি দিনকে বছরের শুভ দিন হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। ওই দিনগুলিতে কোনো কিছুর প্রয়োজন পড়ে না, না শুভক্ষণ না শুভবার, কোনো কিছুই সেদিন বাধা সৃষ্টি করে না। সেদিন যে কোনো সময় যে কোনো কাজ নির্দ্বিধায় করা যায়, কারণ ওই দিনগুলি পুরোপুরি শুভ থাকে। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। তাই আমরা আজকের দিনে এমন কাজগুলি করব যেগুলি কখনো ক্ষয় হবে না। অনেকে হয়তো আজ সোনা দানা নানা রকম জিনিসগুলি কিনবে, যেগুলি কিনলে সংসারের মঙ্গল হয়। তো যে যতই কিনুন না কেন, পাশে গুরুর নামটা নিতে ভুলবেন না। কারণ জিনিসপত্র সোনা দানা যতই কিনেন, এগুলি সঙ্গে যাবে না। সঙ্গে শুধু যাবে ঠাকুরের গুণগান, ঠাকুরের প্রতি ভক্তি, ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ঠাকুরের নাম, হরির নাম, সংকীর্তন, ভজন। শুধু সেগুলি আপনার সাথে যাবে, আপনাকে নিয়ে চলে যাবে সেই স্বর্গলোকে। সোনা দানা পড়ে থাকবে। তাই আজ এই দিন এইগুলির পাশাপাশি ঠাকুরের নামটা নিতে চেষ্টা করবেন, কারণ এটাই সবথেকে মূল্যবান বস্তু। যারা আজকের দিনে ঠাকুরের নাম নেবারও সময় পাননি বা পাচ্ছেন না, সবার তো একরকম যাবে না, না? মানুষ নানা রকম কষ্টে দুঃখের মধ্যে আছে। অনেকে হয়তো বলতেও পারে না যে আজ অক্ষয় তৃতীয়া। এতটা কঠোরতার মধ্য দিয়ে দিন যাপন করতে হয় অনেকেরই। তবু ঠাকুর বলেছেন, তারা যদি ভুলেও মুখ দিয়ে তব আস্মি কথাটা উচ্চারণ করে, তাহলে তাদের অনেক পুণ্য হবে। তব আস্মি কথার অর্থ হলো, ভগবান আমি তোমার। ভগবানকে যদি ভালোবেসে এতটুক কথা বলে, তাহলেই হবে ভগবান খুশি হয়ে তাকে আশীর্বাদ প্রদান করবে। হোক সে রাগে বলুক বা অভিমানে বলুক বা ব্যস্ততার মধ্যে বলুক, তব আস্মি বললেই হবে। আপনারাও এই কথাটা বলবেন যদি সময় না পান। তাই ভৌতিক কাজ থেকে আপনারা ধর্মীয় কাজ একটু বেশি করাটাই ভালো হবে, কারণ ধর্মীয় কাজটাই আপনার সঙ্গে যাবে। ভৌতিক কাজগুলি আপনার সাথে যাবে না। ভৌতিক শাশ্বত, কিন্তু ধর্ম শাশ্বত নয়। আজকের এই পূর্ণ তিথিতে অনেক ঘটনা ঘটেছে। অক্ষয় তৃতীয়ার দিন যেসব ঘটনাগুলি ঘটেছে, সেই সব ঘটনাগুলি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি।
আজকের এই অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে গঙ্গা মাতা পৃথিবীতে আসেন। আজকের এই দিনেই ব্যাসদেব গণেশকে মহাভারত বলেন ও গণেশ সেই মহাভারত লেখা শুরু করেছিলেন। এই আজকের দিনে যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র প্রাপ্ত করেন। অক্ষয় পাত্র হলো এমন একটা পাত্র যা কখনোই শূন্য হয় না। লক্ষ লক্ষ মানুষের খাবার এই পাত্র থেকে বেরিয়ে আসে, যেখানে কখনোই অভাব হয় না। সূর্যদেব পাণ্ডবদের এই অক্ষয় পাত্র আজকের এই দিনেই দান করেছিলেন। ভক্ত সুদামা আজকের অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সুদামাকে অনেক কিছু দিয়েছিল সেই দিনেই। আজকের এই পূর্ণতিথিতে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। কুবের তার পদ জয় করেছিল। দেবতারা কুবেরকে স্বর্গের ধনের ভার দিয়েছিল তার উপর। বাকি বিহারীর চরণ দর্শন করা যাবে আজ বৃন্দাবনে, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনেই বাকির বিহারীর চরণ দেখা যায়। 5000 বছর আগে যশোমতী রান্না করছিলেন। তখন কৃষ্ণ ছুটে এসে জিজ্ঞেস করল, মা তুমি কি রান্না করছো? তখন যশোমতী বলল, আমাকে বিরক্ত করিস না, আমি এখন ব্যস্ত আছি, তোর বাবাকে রান্না করে দিতে হবে। আমি এমন সব রান্না করছি যেগুলি অনেক দিন থাকবে, নষ্ট হবে না, তাই আমাকে বিরক্ত করিস না, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর বাবা কোথায় যাচ্ছে। তখন কৃষ্ণ ছুটে গিয়ে নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন নন্দ মহারাজ বললেন, আমি প্রয়োগে যাব। বলছে, কেন প্রয়োগে যাবে? প্রয়োগে গিয়ে কি হবে? তখন নন্দ মহারাজ কৃষ্ণকে একটা গল্প বললেন, একটা পাখি একটা সাপকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন সাপটা ছোটাছুটি করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পাখি সাপটাকে নিয়ে গঙ্গার উপর দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সাপের লেজটা গঙ্গার মধ্যে স্পর্শ করে। সেই স্পর্শতে সাপ অনেক পুণ্য অর্জন করেছিল। সেই পুণ্য অর্জন করার ফলে সে নাগরাজে পরিণত হয়ে গেল। তারপর বৈকুণ্ঠে সে গমন করল। গঙ্গাকে স্পর্শ করা খুবই পুণ্যর ব্যাপার। সেই পুণ্যর জন্য সাপ মুক্তি পেয়ে গেল। আজ আমি সেই গঙ্গা স্নান করতে যাব। তখন কৃষ্ণ নন্দ মহারাজকে বললেন, বাবা আজ না গিয়ে তুমি কাল যাও, কাল অক্ষয় তৃতীয়া, একটা শুভ দিন। তখন নন্দ মহারাজ ভাবল যে না, কথাটা ঠিক বলেছে, কাল গেলেই হবে। তখন নন্দ মহারাজ আর যায়নি। পরদিন সকালে তিনি ঘুম থেকে উঠে প্রস্তুত হচ্ছেন, তিনি প্রয়োগে যাবেন। এমন সময় দেখতে পেলেন বৃন্দাবনের কুণ্ডুতে কে যেন স্নান করছে, অথচ সেখানে নন্দ মহারাজ স্নান করেন। নন্দ মহারাজের জায়গায় কে এটা? দেখতে একদম মহারাজার মতো, মুকুট ধারণকারী। নন্দ মহারাজ এগিয়ে গিয়ে বললেন, আপনি কে, এখানে স্নান করছেন? তখন সে বলল, আমি প্রয়োগ। আপনি প্রয়োগ হয়ে এখানে স্নান করছেন? তখন বলছে, পৃথিবীতে যত নরনারী পাপ করে তারা সবাই প্রয়োগে স্নান করে, তারা পাপ ধুয়ে দিয়ে যায়। আর আমি সেই পাপ বহন করতে করতে প্রত্যেক বছর এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে এসে স্নান করে সেই পাপ মুছে আমি শুদ্ধ হয়ে যাই। তাছাড়া গঙ্গা, নর্মদা, কাবেরী যত নদী আছে সবাই ওই দিন বৃন্দাবনে এসে স্নান করে। তখন নন্দ মহারাজ ঠিক করলেন
তাহলে আর প্রয়োগে গিয়ে লাভ কী? গঙ্গা যমুনা সবাই এই বৃন্দাবনে এসে শুদ্ধ হয়ে যায়, তাহলে আমার বৃন্দাবনেই আমি স্নান করব। তখন কৃষ্ণ বলে, বাবা তুমি কেন যাবে না প্রয়োগে? তখন কৃষ্ণকে সেই বিস্তারিত ঘটনা বলেন। তখন থেকেই নন্দ মহারাজ এখানে স্নান করে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলে শেষ হবে না। অনেক অনেক রহস্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার। বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়া, কিছুটা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের আজ অক্ষয় তৃতীয়া ভালো কাটুক। সন্ধ্যের দিকে ঠাকুর বাড়িতে যেতে চেষ্টা করবেন, ঠাকুরের আরাধনা করতে চেষ্টা করবেন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।